সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আমরা একটি এসভিজি টাইপোগ্রাফি ডিজাইন তৈরি করতে পারি খুব সহজে এবং খুবই অল্প সময়ে। সো আর বেশি কথা না বাড়িয়ে ডিজাইনে চলে যাওয়া যাক। আমি প্রথমে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমি প্রথমেই ডিজাইন শুরু করার আগে আমি গুগল থেকে আমার যে টেক্সট দিয়ে ডিজাইন করব সে টেক্সট অলরেডি আমি নিয়ে রাখছি। এই সমস্ত টেক্সট দিয়ে আমি ডিজাইন করব। এখানে আজকে আমরা ডিজাইন করব মার্ডি গ্রাস নিয়ে। এখানে মোটামুটি আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টার মতো টেক্সট নিয়ে রাখছি। আর যাতে বারবার আমার ডিজাইন করার সময় ভেক্টর প্লাস ফন্ট খুঁজতে অসুবিধা না হয়, টাইম লস না হয়, সেজন্য আমি আগে থেকেই ফন্ট প্লাস ভেক্টর আমি নিয়ে রাখছি আমার কাজের সুবিধার্থে। আপনারা চাইলে কাজটি করতে পারেন, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে এবং সময় বাঁচবে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিজাইনে চলে যাই। ফার্স্টেই আমি প্রথম টেক্সটটা নিচ্ছি, থ্রো মি দ্য বেডস। টেক্সটটা কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম নোটবুক থেকে এবং সরাসরি Ctrl+V দিয়ে পেস্ট করলাম অ্যাডোবিতে। এখন আমি Ctrl+R দিয়ে একটা স্কেল নিলাম। Ctrl+R দিয়ে স্কেল নিলাম, দুই পাশে স্কেল আসছে। এখন আমি দুই পাশে স্কেল নেব। এখন আমার টেক্সটটি ভাঙতে হবে। সো ভাঙবো কিভাবে? সিলেক্ট করলাম Ctrl+X Ctrl+B, একটা ভাঙছে, দেন আবার Ctrl+X Ctrl+B দুটো। এখন ভাঙার পরে দেখবেন যে পাশে সামনে আপনার স্পেস আছে। সো এটা আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পর এখন ইচ্ছা করলে আপনারা এখান থেকে এই মি দা এটাও আপনারা কাটতে পারেন। সো আমি আর এটা কাটবো না, আমি সরাসরি এখন ফন্টে ফন্ট চেঞ্জ করবো। আমি ফার্স্টের থ্রোটা সিলেক্ট করলাম, দেন আই ড্রপ টুলে গেলাম এবং যে ফন্টটা নেব সেই ফন্টের উপর ক্লিক করলাম। আমার ফার্স্টেরটা আমার ওই ফন্টে চলে গেছে। চলে যাওয়ার পর এখন আমি সেকেন্ডটা নিব, মি দা। এখন সেকেন্ডে আমি এই ফন্টটা নিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো ফন্ট নিতে পারেন, যে ফন্ট নিলে আপনাদের ডিজাইন সুন্দর হবে আপনারা সেই ফন্ট নেবেন। আমি এই ফন্ট দিয়ে ডিজাইন করতেছি। এটা আমার কাছে আর কি, এই ফন্ট দুটো আমার কাছে একটু ভালো লাগে তাই। যাই হোক, আবার লাস্টেরটা নিয়ে আই ড্রপ টুল নিয়ে আমি লাস্টেরটাতেও ফার্স্টেরটার মতো সেম ফন্ট দিয়ে দিলাম। ফন্ট সেম দেওয়ার পরে আমি এখন একটু লেখাগুলো সাজিয়ে নিব। আপনারা এরকম ইজিলি অনেক ছোট ছোট ডিজাইন অনেক অল্প সময় তৈরি করে আপনারা বিভিন্ন মার্কেট প্লেস আছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে পরে ধারণা দিব। এসব মার্কেট প্লেসে ডিজাইনগুলো সেল করে অনেক আর কি ইনকাম করতে পারেন। সো আমি এখন টেক্সটটা সাজিয়ে নিব। টেক্সটটা সাজানো প্রায় শেষ। আর ডিজাইনের ক্ষেত্রে মনে রাখবেন যে মাঝখানে যাতে বেশি গ্যাপ না থাকে, কারণ বেশি গ্যাপ থাকলে ডিজাইনটা অতটা সুন্দর হবে না। তারপরে এখন আমি এই যে সাইডে যে ভেক্টরগুলো নিয়ে আসছিলাম এগুলো সুন্দরভাবে বসাই দেব। এগুলো ভেক্টর আপনি বিভিন্ন সাইডে পেয়ে যাবেন। আর কারো যদি ভেক্টর পাইতে অসুবিধা হয় আমরা বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি তাকে ভেক্টর এফএল পাঠাই দিব, সমস্যা নেই। আমার টেক্সট যেহেতু সাজানো শেষ, সো টেক্সট নিয়ে আর আমি কোনো কাজ করবো না। টেক্সটটা আমি আউটলাইন করে নিলাম। আউটলাইন করার পরে আর কি এক্সপ্যান্ড করলাম অনেকটা। এক্সপ্যান্ড করার পরে দেন আমি এখন সুন্দরভাবে ভেক্টরগুলো বসিয়ে ডিজাইনটা আর কি একটু সুন্দর করার চেষ্টা করব। ডিজাইনটা আমার এটা শেষ, আমার এটা শেষ। এখন পুনরায় আরেকটি ভেক্টর আমি ইউজ করব, যে ভেক্টরটি আর কি আপনাদের মন মতো আপনারা ভেক্টর ইউজ করবেন, যে এই ভেক্টর যেখানে ইউজ করলে ডিজাইনটা সুন্দর হবে আপনারা সেভাবে ইউজ করবেন। কারণ আপনারা সাধারণত বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন ভেক্টরটা ইউজ করলে ডিজাইনটা সুন্দর হবে, কোন জায়গায় কোন ফন্ট ইউজ করলে ডিজাইন সুন্দর হবে, কোন ফন্টের সাথে কোন ফন্ট যায়। আমি কালার নিব। আমি ফার্স্টে আপনার ইচ্ছে যেভাবে ইচ্ছে কালার নিতে পারেন। সো আমার এখানে 3টা কালার ইউজ হয়েছে, 1টা 2টা 3টা। আমি এই 3টা কালার এখন এখানে নিয়ে নেব, অথবা আপনারা চাইলে এইভাবে না নিয়ে সরাসরি এখান থেকেও নিতে পারেন। আমি ফার্স্টারটাতে এই কালারটা দিতে পারি, হ্যাঁ এটা দিয়ে দিলাম।
দেন সেকেন্ডেরটা মি দা এটা সিলেক্ট করলাম, দেন আই ড্রপ টুল আবার সিলেক্ট করলাম, করার পর আমি হলুদের মতো কালারটা দিয়ে দিলাম, এবং লাস্টেরটা যেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন আর একটা কালার বাকি আছে, সেটা হলো সবুজের মতো, অনেকটা পিট কালারের মতো, আমি এটা কালার দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আমার ডিজাইনের মাঝখানে অনেক গ্যাপ আছে, আমি এখন এই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করব। আপনারা চাইলে পেন টুল ইউজ করে অনেক আর কি অ্যাঙ্গেল, যেমন এই যে ফ্রন্টের সাইড দিয়ে সুন্দর করে অ্যাঙ্গেল তৈরি করে ডিজাইনটা আর কি আর একটু সৌন্দর্য বাড়াইতে পারেন। যেমন এই যে ধরেন সাপোজ আমি একটা দিলাম, দেওয়ার পর এটার আমি স্ট্রোকটা আর কি ঘুরাই দিব, স্ট্রোকটা ঘুরাই দেওয়ার পর আমি স্ট্রোকটা একটু বাড়াই দিব, স্ট্রোকটা বাড়ায় যখন দিলাম তারপরে এটাতে আমি ইউনিফর্ম ইউজ করব। এই যে দেখছেন এখানে বিভিন্ন ইউনিফর্ম আছে, ইউনিফর্ম গুলো ইউজ করলে ডিজাইনটা আরো সুন্দর হবে। দেন আমি এটা সরাসরি এক্সপান্ড করে দেব, যাতে এটার আর কোনো চেঞ্জ করতে না হয়। এটা ইচ্ছে করলে আপনারা যে কালার ইচ্ছে আপনারা সে কালার দিতে পারেন, সমস্যা নেই। আমি হলুদের মতো কালারটা দিয়ে দিলাম। দেন এখানে আবার আমি একটু পেন টুলের ইউজ করব, এখানে পেন টুল আবার ইউজ করলাম। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার চাইলে নাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের মানে আপনারা তো বুঝতেছেন আর কি, ডিজাইন সুন্দর করতে হলে কি কি করা লাগবে। তারপরে এটা বাড়াই দিলাম, দেওয়ার পর আবার আমি ইউনিফর্ম ইউজ করলাম, করে আবার এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম, হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এর উপরেও এমনি দিতে পারি, দিলে জিনিসটা একটু সুন্দর হবে, বাট একটু ছোট করে দিব। দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দেব, একটু কালারটা চেঞ্জ করে দেব। এখানে ধরেন আমি সাপোজ বেগুনি কালারটা দিলাম, আই ড্রপ টুল নিয়ে আমি বেগুনি কালারটা দিয়ে দিলাম, বাস। এখন তাও একটু একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটা চাইলে আপনারা এই ফুটাফুটি অথবা সার্কেল যাই যেটা বলে না কেন, এগুলো দিয়ে একটু দিলে জিনিসটা আর একটু সুন্দর হবে। এগুলো হচ্ছে আর কি নিজের ইচ্ছা মতো আর কি, এখানে কোনো ধরা বাঁধা নাই যে আপনাকে এইটা এইটা এই জায়গায় এটাই বসাইতে হবে, ওই জায়গায় এটাই বসাইতে হবে। আমি আগে ফার্স্টে বসিয়ে নিই, তারপর আমি কালার দিব। এটা আমি এখানে না এখানে দিতে পারি, আর একটু একটা দুইটা ধরুন ছোট একটা বড়, একটা ছোট একটা বড় আমি দিতে পারি, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হবে, ভালো লাগবে। কালার তো এখানে আছে, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। আর আই ড্রপ টুলের শর্টকাট হলো আপনার আই আই, আর সিলেকশন টুলে, যে সিলেকশন টুলের শর্টকাট হলো ভি। বারবার আর কি মানে যে আই টিপ দিলাম, এখানে আপনার শর্টকাট এসে গেছে, সমস্যা নাই। দেন আমার কিন্তু মোটামুটি ডিজাইন কমপ্লিট। এখন এই দেখেন কন্ট্রোল সি, আমি একটা নতুন পেজ নেই, কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিব। এখন আমি নতুন পেজ নিচ্ছি, নতুন পেজে আমি কন্ট্রোল ভি, আমার ডিজাইন কমপ্লিট। সো এটা এখন আপনার যেখানে ইচ্ছা আপনি এটার ফাইল সেভ দিয়ে আপনি এটা বিভিন্ন মার্কেট প্লেসে বিক্রি করতে পারবেন। সো এখন আমরা ফার্স্টে জিনিসটা এক্সপ্যান্ড করে নেব, সম্পূর্ণ এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন আমি মার্জ করে নেব। আপনারা পাথফাইন্ডার খুঁজে যদি না পান, আপনাদের যদি এখানে পাথফাইন্ডার এই সাইডে যদি পাথফাইন্ডার না থাকে, আপনারা উইন্ডোজে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে। এই যে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, এটা আপনারা একবার এই যে এখানে নিয়ে এসে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলেই আপনাদের কাজ হয়ে যাবে। এই যে নিচের যে অপশনটা আছে এটা পাথফাইন্ডার, তো আমার অলরেডি আছে যেহেতু, সো আমার আর লাগছে না। এটা আমি ক্রস করে দিলাম, আমার এই যে সাইড দিয়ে পাথফাইন্ডার আছে। আমি পুরোটা ডিজাইন সিলেক্ট করে পাথফাইন্ডারে ঢুকে আমরা এখানে মার্জ করে দেবো ডিজাইনটা। হ্যাঁ, ডিজাইনটা মার্জ করছি, এখন আর আমাদের কোনো কাজ নেই। সো এখন আমরা সেভ দিব। ফার্স্টে আমরা সেভ দিব এআই ফাইল হিসেবে, সেভ দেবো জিনিসটা আমরা এআই ফাইল হিসেবে সেভ। আমরা আপনারা যে ফোল্ডারে সেভ দিলে সুবিধা হয় আপনারা সেই ফোল্ডারে সেভ দিতে পারবেন। আমি অলরেডি একটা মার্ডি ক্রাশ এর জন্য ফাইল তৈরি করে রাখছি। সো আমাদের ডিজাইনটার নাম কি? আমাদের ডিজাইনটার নাম হলো থ্রো দা বেডস। আমার এখানে টেক্সট অলরেডি যেহেতু নেওয়া আছে, সো সমস্যা হবে না। আমি এখান থেকে সুন্দর করে কপি করে এখানে পেস্ট করে নিয়ে, আমার অলরেডি ডিজাইনটা করছি, আমি অন্য ফন্ট মানে অন্য স্টাইলে করছি, তো সেটা আমার অলরেডি ডিজাইনটা করাই আছে। সো আমি এখানে 2 দিয়ে দিলাম।
এখানে 2 দেওয়া আছে, 3 দিয়ে দিলাম। এই যে এখন এআই হিসেবে সেভ দিলাম, বাস কাজ শেষ। এখন আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে যখন আপলোড দিবেন তখন সেই মার্কেট প্লেসের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের সেভ করতে, মানে বিভিন্ন ভাবে সেভ করতে, ইপিএস, এসভিজি, ডিএক্সএফ, এগুলো যখন মার্কেট প্লেসে আপলোড দিতে যাবেন তখন এই সেভ গুলো লাগে। মূলত এখন আপাতত এআই ফাইল আমি সেভ দেওয়া শিখিয়ে দিলাম। এই পর্যন্তই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কারো যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।